হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভাবতেছি যে একটা আমি লং ভিডিও করব, লং ভিডিও পোস্ট করব। তো মনে হচ্ছে যে আজকে আলোচনার জন্য এই লং ভিডিওটা আপনাদের জন্য পোস্ট করা। অনেককে ভালো লাগবে, অনেককে খারাপ লাগবে। সেটা জানি না কাকে ভালো লাগবে, কাকে খারাপ লাগবে। তো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে জন্য আমার এই ভিডিওটা বানানো। আর সেই সাথে আমি এইটা নিয়ে আলোচনা করব যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং ইউটিউব চ্যানেলে আমি কাজ করি। ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক মানে হচ্ছে যে জানি, বুঝি এবং ক্রিকেট সম্পর্কে অনেক কিছু পোস্ট করি এবং স্পোর্টস সম্পর্কে অনেক কিছু আপনাদের জানাতে চাই এবং অনেক কিছু বলি। আপনারা শুনেন, আমার ভিডিও দেখেন, এই জন্য থ্যাঙ্কস লট, অলওয়েজ থ্যাংক ইউ, সাপোর্ট করবেন এভাবে। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন। এই ইউটিউব চ্যানেলে আমি এই জন্য ক্রিয়েট করেছি যে কিছু কুইজ দিব। কুইজে মানে হচ্ছে যে কিছু প্রাইজ থাকবে এবং কি আমার ভিডিও ডেইলি পোস্ট হবে এবং কি কখনো কখনো যদি আমি ব্যস্ততার কারণে ভিডিও পোস্ট না করতে পারি, আমি এই ইয়ার মাধ্যমে, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপডেট দিতে থাকবো, কি হইলো না হইলো, কি অবস্থা না অবস্থা। আর পাশাপাশি এটা বলতে চাই যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন সব সময়। আর স্পোর্টস সম্পর্কে আগে জ্ঞান থাকা দরকার। স্পোর্টস সম্পর্কে আগে আমরা ধারণা নিয়ে আসবো, জ্ঞান নিয়ে আসবো, ক্রিকেট সম্পর্কে বুঝবো, ক্রিকেট কি, ক্রিকেটের জন্ম কোথায়, ক্রিকেট সভ্য মানুষের খেলা, ক্রিকেট কে আমরা আয়ত্তে কেমনে নিয়ে আসবো, ক্রিকেট সম্পর্কে বুঝতে হবে, এক একটা প্লেয়ারের ইনফরমেশন নিতে হবে, একটা প্লেয়ারের তথ্য জানতে হবে। খেলা শুরুর আগে কি কি বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার, কি কি বিষয়ে আমরা অজ্ঞ। আসলে একটা বিষয়ে যখন আমরা আলোচনা করব, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে জানবো, আমরা সে বিষয় সম্পর্কে আমরা বেশি জ্ঞানী হব এবং কি আমরা বেশি জ্ঞান অর্জন করব। এই জন্য আমরা যদি অনেক জ্ঞানী হয়ে থাকি, তারপর আমরা কিছু কিছু জ্ঞান আমরা মানে হচ্ছে যে আরো মানে হচ্ছে যে সঞ্চয় করে রাখবো, যেগুলো আমার পরবর্তীতে কাজে আসবে, আপনার পরবর্তীতে কাজে আসবে। আমি এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যে ভাবতেছি যে আলোচনা করি একটু, যে এমনিতেই অনেক সময় অনেকখানে দিছি, অনেকখানে অনেকভাবেই আমরা জীবনযাপন করি, ঠিক আছে? তো এবার আপনাদের সাথে এই খোলামেলা ভাবে এই আলোচনা করতেছি। ইউটিউবে কাজ করে অনেকজনে, ইউটিউব বিষয়ে অনেক মানে হচ্ছে যে ধারণা, জ্ঞান, স্পোর্টস সম্পর্কে অনেকেই অনেক মানে হচ্ছে যে জানে, অনেক বুঝে, ঠিক আছে? কিন্তু হুট করেই স্পোর্টসে ইনভলভ হয়ে যায়। মানে একটু মানে জ্ঞানী, মানে হচ্ছে জ্ঞানী হওয়া ঠিক না। আসলে সম্পূর্ণ জানতে হবে, বুঝতে হবে এবং সম্পূর্ণ সম্পর্কে মানে পুরোপুরি সম্পর্কে জানতে হবে, পুরোপুরি সম্পর্কে বুঝতে হবে। তারপর স্পোর্টস সম্পর্কে আসলে জ্ঞান, ধারণা এবং সবকিছু মানে হচ্ছে যে নিয়ে আসাটা একান্ত মানে জরুরি, সবার ক্ষেত্রেই। শুধু আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে এমনটা না। আর স্পোর্টস সবাই দেখে এবং কি মানে হচ্ছে যে হালকা পাতলা দেখেই বুঝে ফেলে যে স্পোর্টস সম্পর্কে ওর জ্ঞান চলে আসলো, স্পোর্টস সম্পর্কে ওর ধারণা চলে আসলো। স্পোর্টস মানে হচ্ছে যে ব্যাপারটা এমন যে ক্রিকেট খেলাটা হচ্ছে যে মানে দেখলাম, দেখে আয়ত্তে নিয়ে নিলাম, এটা না। আসলে যখন খেলা শুরু হয়, লিগের খেলার হিসাব আলাদা, ইন্টারন্যাশনাল খেলার হিসাব আলাদা। আবার মানে হচ্ছে যে প্লেয়ার লিস্ট কখনো মানে হচ্ছে যে ন্যাশনাল টিমে, জাতীয় টিমগুলোতে, ভালো ভালো টিমগুলোতে যখন ট্যুরে যায়, একটা নর্মাল দেশের সাথে খেলার জন্য, একটা নর্মালি মানে হচ্ছে যে একটা দেশ মনে করেন জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে, বা মানে হচ্ছে আফগানিস্তান, কয়েকদিন আগে একটা ট্যুর দেখলাম যে মানে হচ্ছে যে জিম্বাবুয়ে খেলতে গেল আফগানিস্তান, আসলে আবার সাউথ আফ্রিকা কয়েকদিন আগে দেখলাম। এভাবেই মানে হচ্ছে যে বিভিন্ন ট্যুরে যায় বিভিন্ন দেশের বিভিন্ন প্লেয়াররা। কিন্তু এই বড় মানে হচ্ছে যে কোনো মানে এই যে টিম গুলা থাকে না, যে মানে হচ্ছে যে নর্মাল একটা দেশের টিম, যেমন জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া যদি খেলা হয়, এই জন্য কিছু কিছু প্লেয়ার বাছে মানে হচ্ছে যে পাঠায়, নতুন যে প্লেয়ার গুলা থাকে সেই প্লেয়ার গুলাকে মানে হচ্ছে যে পাঠায়। তো মানে হচ্ছে যে এর মধ্যে মানে হচ্ছে যে আমরা যদি প্লে 11 যেটা বলে, মানে প্লেয়ার লিস্টের যে 11 জন প্লেয়ার কাকে কাকে পাঠাইলো এবং কি ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন কাকে বানাইলো, কে হইলো না হইলো, এই সব কিছু সম্পর্কে আসলে পূর্ণাঙ্গ যদি আমরা জ্ঞানটা যদি না থাকে, ঠিক আছে? তো মানে হচ্ছে যে আমরা খেলা দেখতে গেলে আমরা যখন চয়েস করে এক টিমকে সাপোর্ট করব, সেই টিম তখন কিন্তু মানে হচ্ছে যে খুব একটা ভালো ফর্ম নাও করতে পারে।
আর যখন ফর্ম ভালো না করবে তখন কিন্তু মানে হচ্ছে যে হার নিশ্চিত সুনিশ্চিত হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ম্যাচ অনেকভাবে মানে হচ্ছে যে প্রতিফলন ঘটে, যে মানে শেষ ওভার পর্যন্ত খেলাগুলো যায়। ঠিক আছে, মানে এই জন্য আমাদের প্লেয়ার সম্পর্কে যেমন ধারণা থাকা দরকার, সেরকমই আমাদেরকে ধারণা রাখতে হবে আরো মানে হচ্ছে যে বাহির দিক দিয়ে, যে মিডিল মিডিল মিডিলে কে কে ওভার করতে আসলো এবং শেষের দিকে কে আমরা ওভার করতে গেল। ঠিক আছে, যে মানে এবং কি বোলিং এর জন্য কোন কোন প্লেয়ার গুলাকে সিলেক্ট করা হয়েছে, ব্যাটসম্যান যে ওপেনিং ব্যাটসম্যান কে নামবে, ওপেনিং ব্যাটসম্যান গুলো কে থাকবে, এরকমই এরকমই মানে হচ্ছে যে ধরাছোঁয়ার বাইরে এবং কি ধারণার বাইরে অনেকভাবেই মানে হচ্ছে যে প্লেয়ার দেয়, প্লেয়ার ইলেভেন দেয়, এভাবেই খেলা পরিচালনা করে, এভাবেই মানে হচ্ছে যে চলে। উম, এই সম্পর্কে ধারণা আমাদের থাকা অতি জরুরি, এবং কি জ্ঞান থাকা যেরকম জরুরি তেরকম সেরকম ভাবে সবকিছু মানে হচ্ছে যে ধারণা থাকাটাও জরুরি। এই জন্য আমি মানে অনেক ভাবনা চিন্তার পরে আমি ভাবছি যে আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং কি আমি আপডেট দিতে থাকবো এইভাবেই। যে এখানে অবশ্য ভিডিওটা শুট করা আমার জন্য হয়তোবা আপনাদের খারাপ লাগতেছে, তারপরেও আমি একটা ভিডিও শুট করলাম যে একটু আলোচনা করি, আলোচনা করেই মানে হচ্ছে যে একটা ভিডিও বানাই, এমনিতেই ভিডিও বানাই। সবাই তো ভিডিও বিভিন্ন রকম ভাবে বানায়, তো আমি যেহেতু শুরু করছি, তো মানে হচ্ছে যে ভাবছি যে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমার আসলে মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আপনার যুক্ত হবেন, এবং কি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আপডেট দিতে থাকবো, এবং কি মানে হচ্ছে যে প্লেয়ার 11 আর হচ্ছে যে আপনার যে কোন দিন ওয়েদার কি অবস্থা না অবস্থা, গ্রাউন্ড কি অবস্থা না অবস্থা, আমি সব সম্পর্কেই আপনাদের অবগত করব। আসলে একটা খেলা শুরু হওয়ার আগে যেটা আমাদের জানা অতি জরুরি, সেটা হচ্ছে যে আসলে গ্রাউন্ড কি অবস্থা, গ্রাউন্ডের কি অবস্থা, গ্রাউন্ড ভালো আছে কিনা, ওয়েদার কি খবর, ঠিক আছে, যে আবহাওয়া আজকে কি হতে পারে। ঠিক আছে, শেষ ওভার পর্যন্ত কিন্তু মানে হচ্ছে যে বলা যাবে না যে আসলে একটা খেলা কি হবে না হবে। আসলে আমরা অনেকে অনেক লিগ দেখি, অনেক লিগ অনেক রকম হয়ে থাকে। এর মধ্যে আমি বলবো যে আপনি লিগ যদি দেখে থাকেন, যেমন টি-টোয়েন্টি, হুম, টি-টোয়েন্টি খেলাতে লিগ, টি-10 খেলা হয় এখন। তো মানে হচ্ছে যে এরকম বিভিন্ন রকমের লিগ হয়ে থাকে। লিগের ব্যাপারটা একটু মানে হচ্ছে যে ডিসাইড করতে হবে ভেবেচিন্তে। ইন্টারন্যাশনাল খেলা এবং লিগের খেলা দুটোই কিন্তু ভিন্ন। যে দুটো একই পরিমাপের খেলা, একই নিয়মের খেলা, একই সবকিছু, ঠিক আছে, কিন্তু মানে হচ্ছে যে এখানে প্লেয়ার এক্সচেঞ্জ থাকে, প্লেয়ার চেঞ্জ থাকে, এগুলো সম্পর্কে আসলে মানে হচ্ছে যে পূর্ণাঙ্গ যদি ধারণা না থাকে, ঠিক আছে, তো মানে হচ্ছে যে এগুলো সম্পর্কে ধারণা থাকা যেমন অতীব জরুরি, সেরকমই মানে হচ্ছে যে এই যে লিজেন্ড লিগ হয়, লিজেন্ড লিগ সম্পর্কে অনেকের ধারণা আছে। আবার টি-10 দেখি আমরা, ইউরোপিয়ান টি-10 লিগ, ইউরোপীয় টি-10 লিগটা বিভিন্ন রকম হয়ে থাকে। ইউরোপীয় টি-10 লিগ আমরা দেখছি যে মানে হচ্ছে 10 ওভারের খেলা, কখনো মানে হচ্ছে যে চলে যায় 170 রান, কখনো আবার চলে আসে যে 90 রানও করতে পারে না কোনো কোনো টিম। আসলে যেই খেলাই খেলেন না কেন বা যেই খেলাই দেখেন না কেন, যেই দলই সাপোর্ট করেন না কেন, কিন্তু মানে হচ্ছে যে পূর্ণাঙ্গ যদি জ্ঞান আপনি অর্জন করতে পারেন, হ্যাঁ, কিন্তু হুট করে কোনো খেলায় সাপোর্ট করবেন, এটা করবেন ওটা করবেন, এমনটা না। আসলে যেই খেলাটাই খেলেন না কেন, আগে খেলাটা দেখবেন, খেলাটা দেখে আয়ত্তে নিয়ে আসবেন, এবং ওই বিষয়ে, খেলাটার বিষয়ে ধারণা থাকবে। যখনই আপনার ধারণা থাকবে তখনই আপনি গেইন করতে পারবেন। আর ধারণা যদি না থাকে তাহলে তো আপনি যেই দলকে সাপোর্ট করবেন সেই দল হারে গেলে মন খারাপ, ওই দিনটা অমনি শেষ, ওই দিন অমনি মাটি। এই জন্য মানে হচ্ছে যে যেই খেলাই খেলি না কেন আমরা, মানে হচ্ছে দেখি না কেন, সেই খেলা সাপোর্ট করি না কেন, একটা সময় নিয়ে আমরা সাপোর্ট করি। কেউ অফিস থেকে আসে, কেউ আবার বিভিন্ন রকম কাজ ফেলে, যেমন বাংলাদেশের খেলা যদি ইন্ডিয়ার সাথে হয়, মাস্ট বি আমরা সেই খেলাটা দেখি, ঠিক আছে, উপভোগ করি। কিন্তু আমরা চাই যে আমাদের দেশ জিতুক। আমরা সবকিছুতেই মানে হচ্ছে যে নিজেকেই মানে ফিল করি সবখানেই। এই জন্য বলি যে মানে সব খেলা সম্পর্কে ধারণা থাকা জরুরি, সে আমরা যেরকমই খেলা খেলি না কেন। আসলে আমরা এলাকাতেও খেলি, এলাকার বাইরেও খেলি, বা মানে হচ্ছে যে যেমন দুবাইয়ে লিগ খেলতে যায় আমাদের দেশি প্লেয়ার গুলা,
আবার ন্যাশনাল টিমে খেলে, আবার দেখি যে আমাদের দেশে অনেক বাইরের দেশ থেকে ট্যুরে আসে অনেক, মানে হচ্ছে যে দেশি প্লেয়ার, এবং খেলে যায়। এভাবেই মানে হচ্ছে যে শুধু একটা বিষয়ে আমাদের জানা থাকলে হবে না, আসলে আমাদের ঢাকাতে আমাদের প্লেয়ার গুলো যেরকম খেলবে মিরপুর স্টেডিয়ামে, সেরকমটা কিন্তু মানে হচ্ছে যে অন্য কোনো স্টেডিয়ামে অস্ট্রেলিয়া খেলতে গেলে বা অন্য দেশে ইন্ডিয়ায় খেলতে গেলে সেরকম কিন্তু পারফরমেন্স নাও করতে পারে। এই জন্য আমরা যে আমরা যে সাপোর্ট করি, আমাদেরকে ভেবে চিন্তে বুঝিয়ে সবকিছুতেই সাপোর্ট করতে হবে, যে আসলে আমাদের আজকে ওপেনিং ব্যাটসম্যান কে নামবে, আজকে শেষে আমাদের বোলিং কে আছে, এবং কি শেষ ওভারটা কে করবে। এইরকমই আসলে জ্ঞান এর মধ্যে। আমাদের দেশে এখন অনেক ভালো ফর্মে আছে। কিছুদিন আগে আন্ডার 19 হইলো, আন্ডার 19-এ ভালো ফর্ম করছে বাংলাদেশ, ইন্ডিয়াকে হারাই বাংলাদেশ জিতছে। তো এটা হচ্ছে যে একটা মানে অনেক ভালো একটা চাওয়া। এর মধ্যে স্পোর্টস আমাদের সুন্দরভাবে মানে বিশ্বের কাছে আমাদের কিন্তু তুলে ধরছে। এই জন্য স্পোর্টস সম্পর্কে আমাদের কিন্তু ধারণা এবং জ্ঞান এবং মানে হচ্ছে যে আমাদের সবকিছুতেই মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর যে কথাটা বলে, স্পোর্টস সম্পর্কে আমাদের ক্রিকেট সম্পর্কে আগে ধারণাটা নিয়ে আসতে হবে। ক্রিকেট সম্পর্কে যদি আমরা ধারণাটা নিয়ে আসতে পারি, তবেই আমরা কিন্তু ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ হব। কিন্তু আমরা মানে আমাদের দেশে বা মানে যে যারই কথা বলেন না কেন, অল্পতেই মানে হচ্ছে যে ওভার কনফিডেন্স যেটা বলে, ওভার কনফিডেন্স কিন্তু মানে খুব একটা ভালো না। ওভার কনফিডেন্স কোনো কিছুতেই ভালো না। আর ক্রিকেট বিষয়ে ওভার কনফিডেন্স আসলে টোটালি ভালো না। কেন আমি এসব কথা বলবো, যে কনফিডেন্স আনা যেমন জরুরি, ঠিক আছে, সেরকম ওভার কনফিডেন্স হওয়াটা জরুরি না। ক্রিকেট সম্পর্কে গোল, বল হচ্ছে গোল, গোল জিনিসকে বিশ্বাস করাটা অনেক কঠিন। হ্যাঁ, সে কখন কি ঘটবে না ঘটবে সেটা বলা যাবে না। কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে টেস্ট ম্যাচের জন্য আমাদের বল আলাদা হয়। টেস্ট ম্যাচের জন্য আমাদের বল সিলেক্ট করা হয় অন্য। হ্যাঁ, আর টোয়েন্টি ম্যাচের জন্য আমাদের বল সিলেক্ট করা হয় অন্য। আর ওয়ানডে ম্যাচের জন্য, ওডিআই এর জন্য মানে হচ্ছে যে আমাদের বল কিন্তু সিলেক্ট অন্যরকমই করা হয়। মানে 3 স্টেপের খেলায় 3 রকমের বল হয়। এবং কি আমরা ফাইনালি টি10 এর যে দেখি বলটা, হ্যাঁ, টি10 এ বলও কিন্তু আলাদা হয়। সব বলের ওজন কিন্তু সমান থাকে না। এবং মানে হচ্ছে যে গ্রাউন্ডের সম্পর্কে ধারণা এই জন্য বলবো যে সব গ্রাউন্ড আবার কিন্তু মানে সমান হয় না। যেমন হচ্ছে মেয়েদের জন্য যে খেলাগুলো হয়, ক্রিকেটের ম্যাচগুলো হয়, মেয়েদের ম্যাচের জন্য গ্রাউন্ড হয় কিন্তু মানে হচ্ছে যে ছোট, আর ছেলেদের ম্যাচের জন্য কিন্তু গ্রাউন্ড বড় হয়। এই জন্য আমাদের যেরকম ধারণা থাকা জরুরি সবকিছুতেই, সবকিছুতেই আমাদের জ্ঞান থাকা অতীব জরুরি। এই জন্য আমি যেরকম সাপোর্ট করি, আপনি সেরকম সাপোর্ট করেন। এরকম আমরা ফাইনাল ম্যাচ দেখি, যেমন ইন্ডিয়া এন্ড সাউথ আফ্রিকার ম্যাচটা কেমনে কি হয়ে গেল, যে সাউথ আফ্রিকা আহ, জিতে গেছে, ম্যাচটা প্রায় জিতে গেছে, 5 ওভারে খেলা আছে, আর কেমনে পসিবল যে ইন্ডিয়া জিতবে, কিন্তু ফাইনালি ইন্ডিয়া জিতে গেছে। আসলে যে মানে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ দেখেন আর যেই খেলাই দেখেন না কেন, যে ক্রিকেট খেলাটা মানে হচ্ছে যে আয়ত্তে আনা বা ধারণায় আনা আসলে মানে হচ্ছে যে অনেকটা মানে হচ্ছে যে টাফ ব্যাপার। এর মধ্যে আমি বলবো যে এ, আমরা যে ম্যাচ গুলো দেখি, অনেক ম্যাচেই দেখি যে মানে হচ্ছে যে অনেক বড় একটা টার্গেট দিছে, কিন্তু টার্গেটের পরও কিন্তু ম্যাচটা হারে যায়। আবার দেখি অনেক লো টার্গেট দিছে, লো টার্গেট দেওয়ার পরে কিন্তু ম্যাচটা জিতে যায়। হ্যাঁ, তো মানে হচ্ছে যে বা লো টার্গেটেও কিন্তু ম্যাচ হারে যায়, যেমন আমাদের বিপিএল গুলা দেখি আমরা, বিপিএল কিন্তু অনেক লো টার্গেট হয় মাঝে মধ্যে। লো টার্গেটে কিন্তু মানে হচ্ছে যে রান কাউন্ট করা অনেক টাফ হয়ে যায়। এই জন্য যে মানে হচ্ছে যে পুরোপুরি যদি ক্রিকেট সম্পর্কে জ্ঞান না থাকে, তারপরও মানে হচ্ছে যে ওভার কনফিডেন্স নিয়ে অনেকজন আগায়, অনেক কিছু জানে, ভাগ্যের উপর ছাড়ে দেয় বা এই করে সেই করে, কিন্তু আসলে না, সেরকম ব্যাপারটা না। আসলে যদি আপনার মানে হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে জ্ঞান থাকে, হ্যাঁ, এবং কি সেটাতে আপনি অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি মানে হচ্ছে যে মানে আপনি যাকে সাপোর্ট করবেন না সে মানে হচ্ছে জিতবে। তো মানে হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ভাবি, ভাবনা চিন্তা অনেক কিছু, অনেক ডিপ্রেশনে থাকি, তারপর কিন্তু মনে হচ্ছে যে অফিস শেষ করে একটু সময় আসে আমরা খেলা দেখি। খেলা দেখার পরে ভাবি যে না, খেলা
আসলে ভালো হচ্ছে, মন ভালো আছে। কিন্তু একটা সময় দেখি যে উইকেট পড়া শুরু করছে, একটার পর একটা যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে এভাবে মন খারাপ হয়ে যায়। তো আমি বলবো যে আসলে সবকিছু সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। আসলে জ্ঞান না হয়ে আমরা যদি নেমে পড়ি যে আমরা পারবো, আমরা মানে ম্যাচ দেখতেছি, আমরা সাপোর্ট করতেছি, যে আমরা যাকে সাপোর্ট করতেছি সে জিতবে। আসলে যদি ভালো প্লেয়ার না খেলে বা প্লেয়ারের প্রবলেম হয়, গ্রাউন্ডের প্রবলেম হয়, ওয়েদারের প্রবলেম হয়, অনেক সময় আমরা দেখি যে গ্রাউন্ডে বৃষ্টি পড়ে, তখন কিন্তু ওভার কাটে নেওয়া হয়, ডিএল মুডে করে খেলাটা করে। হ্যাঁ, তো মনে হচ্ছে যে তখন আপনারাও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি, সবকিছুই বুঝতে পারেন যে ওভার কাটে নেওয়ার পরে মানে হচ্ছে যে খেলার একটা শিডিউল দিয়ে দেওয়ার পরে 6 ওভারে খেলা হয় বা 5 ওভারে খেলা হয়। আর যখন উইকেট হাতে থাকে, 6 ওভার 5 ওভারে খেলা হয়, তখন মানে হচ্ছে যে ছোট যদি রান টার্গেট দেয়, মানে অল্প সিম্পল রান হয়, তো মনে হচ্ছে যে সেটা সহজেই শেষ হয়ে যায়। এভাবেই মানে হচ্ছে যে মানে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্নভাবে আমরা বুঝি না, বিভিন্ন সম্পর্কে আমাদের ধারণা থাকে না। তারপরে কিন্তু আমরা মানে হচ্ছে যে ক্যারি অন করি, মানে হচ্ছে যে চালিয়ে যাই এটা সেটা, যে আজকে ম্যাচে সাপোর্ট করলাম, জিতলো না, কালকে আবার সাপোর্ট করবো, এমনটা না। কোনোদিন দেখবা আফগানিস্তান প্লেয়ার, আফগানিস্তান টিমে আমরা কখনো দেখবো যে রশিদ খান খেলে না, কখনো মোহাম্মদ নবী খেলে না, কখনো হচ্ছে মুজিবুর খেলে না, কখনো দেখি যে মানে হচ্ছে যে অনেক মানে হচ্ছে যে যারা মানে হচ্ছে যে হাইলি প্রোফাইল এবং কি ভালো বলার, ভালো ব্যাটসম্যান, তারা কিন্তু অনেক সময় মানে হচ্ছে যে ম্যাচে খেলে না। আর যখন ম্যাচ খেলেন না তখন কিন্তু মানে হচ্ছে যে তারপরও আফগানিস্তান ম্যাচ করে, মানে হচ্ছে যে ট্যুরে যায় এবং কি অন্য দেশের সাথে খেলে, জিতে, হারে, এরকমই মানে হচ্ছে যে অনেক মানে হচ্ছে কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে গেল বাংলাদেশ, সেরকম ফর্ম করছে, অন্য অনেক ম্যাচে ফর্ম করছে, অনেক ম্যাচে অনেক প্লেয়ার ফর্ম করতে পারে নাই। এই জন্য আমরা খেলার আগে বা হচ্ছে যে খেলা দেখার আগে আমরা আম, 5টা ম্যাচ, পিছনে 5টা ম্যাচ দেখবো, যে 5টা ম্যাচ কি হইলো না হইলো, 5টা ম্যাচে কি অবস্থা না অবস্থা, এবং কি মানে হচ্ছে যে ইনফরমেশন কানেক্ট করবো যে প্লেয়ার কে কে খেলতেছে, 11 জন কে কে আছে, 11 জন কে কে আছে, কিরকম ভাবে খেলতেছে, ফর্ম কিরকম, কিরকম ভাবে ফর্ম, তারা আসলে মেন্টালিটি ভাবে প্রিপেয়ার কিনা যে খেলতেছে, যে আসলে প্রিপারেট আছে কিনা, যে আসলে খেলতে পারবে কিনা, যে আসলে মুড, আসলে সবকিছুতেই, যে আসলে বাংলাদেশের বলার গুলা কিরকম কিরকম ভাবে ফর্ম করতেছে না করতেছে বাইরের দেশে। এই জন্য প্রতিটা খেলাই আমরা সুন্দরভাবে মানে ঠান্ডা মাথায়, যেটা বলে ঠান্ডা মাথায় বুঝবো, এবং কি মানে হচ্ছে যে ধারণা নিব যে আসলে 11 জন প্লেয়ার কে কে খেলতেছে, এবং ক্যাপ্টেন কে, ভাইস ক্যাপ্টেন কে, এবং কি গ্রাউন্ডের কি অবস্থা, তারপর ওয়েদারের কি অবস্থা, আবহাওয়াটা কেমন, তারপর হচ্ছে আহ কে কে খেলতেছে, এবং কি রান টার্গেট কত হতে পারে, বোলিং পিচ না ব্যাটিং পিচ, এটা সম্পর্কে ধারণা, সবকিছু জানা, জাস্টিফাই করা, জাস্টিফাই করে মানে হচ্ছে যে ধারণা নেওয়া, এটা অতীব জরুরি সবকিছুর ক্ষেত্রে। আসলে আমরা ভাবি এক, হয় আরেক, এটা আসলে মানে প্লেয়ারদের উপরে নির্ভর করে। এটা আমরা তো বাইরে থেকে খেলা দেখি, আমরা তো আর ভিতরে ঢুকি না, কিন্তু প্লেয়াররা ভিতরে খেলে, গ্রাউন্ডে খেলে, এবং কি ওরা আসলে বিভিন্ন রকম ভাবে ওরা সুন্দরভাবে খেলা দেওয়ার চিন্তা ভাবনা করে, যে সবার ফর্ম তো আর কেউ খারাপ চায় না, সবাই ভালো চায়। কিন্তু ন্যাশনাল খেলা এবং লিগের খেলাগুলো আমি দুটোকে আমি ভিন্নভাবে দেখবো। কারণ ন্যাশনাল টিমে যখন প্লেয়ারটা খেলবে, দেশের পক্ষে হয়ে খেলবে, তখন মানে হচ্ছে যে 5 জন প্লেয়ার ভালো আছে, 3 জন বোলার ভালো আছে, 2 জন ব্যাটসম্যান ভালো আছে, সবাইকে কিন্তু টিমে নিবে। আর লিগের খেলাগুলোতে কিন্তু মানে হচ্ছে যে সেরকম ভাবে প্লেয়ার চায় না, যে প্লেয়ার নিতে পারে, যে ভালো প্লেয়ার, 5 জন বোলার, 5 জন ব্যাটসম্যান, সেই প্লেয়ার সেই টিম কিন্তু লিগের খেলায় মানে হচ্ছে যে ফর্ম ভালোই করতে থাকে। আর কখনো কখনো দেখা যায় যে একটা টিমে খুব একটা ভালো প্লেয়ার নিতে পারেনি, বোলার ব্যাটসম্যান, 11 জনের মধ্যে 2 জন বোলার ভালো আছে, 1 জন ব্যাটসম্যান ভালো আছে, সেই টিম কিন্তু ফর্ম ভালো করতে পারে না। আবার অনেকাংশে আবার সেই টিমই কিন্তু ভালো ফর্ম করে, কিন্তু ফাইনালি ভাবে তারা চ্যাম্পিয়ন হতে পারে না। এই জন্য আমরা যেই খেলা খেলি না কেন, যেই খেলা দেখি না কেন, যেই খেলা সাপোর্ট করি না কেন, ঠিক আছে, তো আমরা ভেবে চিন্তে বুঝে শুনে আমরা
সুন্দরভাবে জ্ঞান অর্জন করে আমরা আসলে প্রতিটা খেলা বিষয়ে আমরা জানবো এবং কি মানে তারপরেই আমরা হচ্ছে যে সাপোর্ট করব। দলকে সাপোর্ট করা যেরকম মানে হচ্ছে যে একটা নিজে থেকেই একটা আনন্দের বিষয় যখন দল জিতে। আহ, এই বিষয়ে মানে হচ্ছে যে অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলার আছে, কিন্তু তারপরও আপনাদের সাথে শেয়ার করে আমাকে নিজেকেই ভালো লাগছে। এই জন্য আমি নিজে থেকেই আসলাম যে একটু আলোচনা করি। আসলে আমি এখন কথা বলতেছি এক পক্ষ হয়ে, আসলে আমি নিজে থেকেই কথা বলতেছি, বক 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 করতেছি। আসলে আপনারা শুনতেছেন, কাউকে ভালো লাগতেছে, কাউকে খারাপ লাগবে, এটি স্বাভাবিক। আর এটা শুধু না, এরকম মানে হচ্ছে যে স্পোর্টস সম্পর্কে, যেমন ক্রিকেটে আসলে সব বলকে খেলা, এটা জন্ম আসলে ইংল্যান্ডে। এটা আসলে আহ, অনেকেই এখনো জন্মগ্রহণ করেনি, অনেকেই জন্মগ্রহণ করছে যে ফিউচার ক্রিকেট কে ধরে রাখবে। আসলে মালিঙ্গা ছিল, মালিঙ্গা চলে গেছে, মালিঙ্গার জায়গা আরেকজন নিছে। আহ, আর হচ্ছে এরকমই সাকিব আল হাসান আছে, সাকিব আল হাসান চলে যাবে, তখন সাকিব আল হাসানের জায়গা আরেকজন নিবে। তারপরে পরবর্তীতে যেমন বুমরা, সেরকম ভাবে ধোনি, সেরকম ভাবে বিরাট কোহলি, এরকম ভাবে যারা যারা ছিল, যারা যারা আছে, তাদের একটা সময় তারা চলে যাবে। তারা চলে যাবে, তাদের স্থান ফাঁকা হবে, তখন সেই স্থানে আবার নতুন ভাবে নতুন জন আসবে। এভাবেই মানে হচ্ছে যে আহ কর্ম মানে হচ্ছে যে পর্যায়ক্রমে চলতে থাকবে সবকিছু। যেমন আজকে আমি আপনাদের সামনে আসছি, আজকে আমাকে কেউ চিনেন, কেউ চিনেন না, কেউ জানেন, কেউ জানেন না। আর এই ভিডিওটা আজ থেকে 5 বছর পরে অনেকজন দেখবে, ভিউজ করবে যে আব্রাম আব্রাম ভাই আসছিল, হাদি ভাই আসছিল, হাদি ভাই এইভাবে বক বক করতেছিল। একটা সময় হাদি ভাই যে মানে হচ্ছে যে আমরা ভাবতাম না। আর আজকে হাদি ভাইয়ের ভিডিওটা আমরা শো আপ করলাম বা ভিডিওটা দেখতেছি, আসলে সবকিছু এরকম। কিন্তু উম যেটাই করেন না কেন, যে সে পড়ালেখা বিষয়ে হোক আর হচ্ছে যে খেলা বিষয়ে হোক বা মানে হচ্ছে যে যে কোনো বিষয়ে হোক, যদি আপনার ধারণা না থাকে, আপনার জ্ঞান না থাকে, পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে আপনার কোনো কাজে আসবে না। আসলে ব্যবসা বাণিজ্য হোক বা যেখানেই হোক না, যে কোনো কিছুই হোক না কেন, আজকে আপনি সাকসেস হবেন, সবাই আপনাকে বাহবা দিবে এবং কেউ বলবে যে না, আপনি অনেক মানে হচ্ছে যে ভালো সাকসেসফুল। কিন্তু আপনি সাকসেস না হওয়া পর্যন্ত আপনি যাকেই বলবেন না কেন, যা কিছু বলবেন না কেন, আপনাকে পাগল বলবে, পাগল ছাড়া কিছু বলবে না। আর আমি ক্রিকেট সম্পর্কে আমি মানে অনেক দিন যাবত ভাবছি যে শেয়ার করব, ক্রিকেট সম্পর্কে বলবো, ক্রিকেট সম্পর্কে জানবো। হ্যাঁ, ক্রিকেট নিউজ আপডেট করব, ক্রিকেট লাইভ সেশন দেব, ক্রিকেটের সম্পর্কে যে ধারণাগুলো যেগুলো জানে না। আসলে মানে আমরা বাঙালি, আমরা আমরা চাই যে অল্প থেকেই যে আমরা মানে হচ্ছে যে সবকিছু আয়ত্তে নিতে। যেমন মানে অনেকেই অল্প থেকেই আমরাই ভাবি যে হ্যাঁ, ওর থেকে আমি বড় জ্ঞানী, হ্যাঁ ওর থেকে আমি বেশি জানি, আমি অভিজ্ঞ। হ্যাঁ ভাইয়া, আপনি বেশি অভিজ্ঞ হতে পারেন, বেশি জানতে পারেন, বুঝতে পারেন, কিন্তু যে বলতেছে ওর কাছেও একটু শুনে অভিজ্ঞতা নেওয়া অতি জরুরি। কেন? যে আপনি যেটা জানেন, তারপরেও অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়। কেন এটা কথা বলবো? যে আপনি জানেন, তারপরেও কিন্তু মানে হচ্ছে যে আপনার জানার বাইরে অনেক কিছু থেকে যায়, যেটা আসলে মানে হচ্ছে যে কখনো প্রকাশ করতে পারে না বা কখনো প্রকাশ হয় না। এই জন্য মানে হচ্ছে যে আপনিও যতটা জানেন, যতটা বুঝেন, আহ, আপনার জ্ঞান আছে, তারপরও মানে হচ্ছে যে যদি কেউ জ্ঞান দেয়, জ্ঞান নিতে হয়। এটাতে আপনারও যেরকম লাভ, সেরকম মানে হচ্ছে যে আপনার আজকে কাজে না আসুক, 100টা কথা বললে একটা কথা কাজে আসতে পারে। এই জন্য মাস্ট বি যে কথাগুলো আমি বলবো, সেগুলো হচ্ছে আপনি ক্রিকেটে কিং হতে পারেন, ক্রিকেটে মাস্টার মাইন্ড হতে পারেন, কিন্তু আসলে ক্রিকেটের সম্পর্কে আগে আপনাকে ধারণা থাকাটা অতীব জরুরি। সেরকম যেমন টেস্ট ম্যাচ, ওডিআই ম্যাচ, T10, T20, ধারাবাহিকতা, সবকিছু মিলেই কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান আনতে হবে, সবকিছু সম্পর্কে জানতে হবে। জানলেই আপনি রাজা, সবকিছু রাজা। আর আপনি যদি মাস্টার মাইন্ড হিসেবে একটা বিষয়ে যদি আপনি জানেন আর জ্ঞান অর্জন করেন, আপনাকে তখন কেউ আর মানে হচ্ছে যে সেখান থেকে ফেলতে পারবে না, ফেলে দিতে পারবে না। কারণ আপনি মানে পৃথিবীতে সবকিছু হারিয়ে ফেলতে পারেন,
কিন্তু আপনার যদি জ্ঞান থাকে, পরিপূর্ণ জ্ঞান থাকে, আপনার এই জ্ঞান কখনো হারাবে না। আর এই জ্ঞান আপনাকে সুউচ্চ শিখরে নিয়ে যাবে। আর সবকিছু ক্ষেত্রেই আপনি জানবেন, বুঝবেন এবং শিখবেন। আর শিক্ষার কোনো বয়স হয় না। এই জন্য আপনি ক্রিকেট সম্পর্কে জানতে বা দল সাপোর্ট করলে আপনাদের যেটা মূল যেটা আমি ভিডিও বানাবো, অবশ্য এই সম্পর্কে ভিডিও দিব। আমি প্রতিটা টপিক নিয়ে ভিডিও দিব, যে কিভাবে কিভাবে মানে হচ্ছে যে কি কি আপনারা মানে আয়ত্তে নেবেন। হ্যাঁ, আর না হলে আমি অবশ্য ম্যাচ শুরুর আগে আমার এই ভিডিও থাকবে, আপনার ভিডিওটা দেখে কোন প্লেয়ার খেলতেছে, কোন প্লেয়ার খেলবে না, কে খেলবে কে খেলবে না, এবং কি গ্রাউন্ডের অবস্থা কি, ওয়েদারের অবস্থা কি, সব সম্পর্কে আমি আপনাদের আপডেট জানিয়ে দিব, আপনাকে বুঝিয়ে দিব। আর হ্যাঁ, যেটা বলি আমি, যে খেলা সম্পর্কে বলে শেষ হবে না। আর একটা প্লেয়ার নিজেও জানে না যে আসলে খেলার কতগুলো ধাপ এবং কতগুলো মানে নিয়ম কানুন এবং কি কি আছে। যেমন টাইম আউটের একটা ব্যাপার আছে। যেমন সাকিব আল হাসান মানে শ্রীলঙ্কা আর বাংলাদেশের যে খেলাটা হয়েছিল, সেটা সবারই মানে যারা খেলা দেখেন পার ডে নিয়মিত, সবারই মানে হচ্ছে যে জানা আছে। হ্যাঁ, ম্যাথিউসকে যে টাইম আউটের যে আউটটা দিল, আসলে খেলার মানে কিছু কিছু কলা কৌশল আছে যেগুলো যদি আপনি আয়ত্তে নিয়ে নিতে পারেন, ধারণায় নিয়ে নিতে পারেন, তো আপনাকে কেউ মানে হচ্ছে যে আপনার সাপোর্ট দলকে কেউ হারাতে সক্ষম হবে না। আর কিছু কিছু মেধাবী পৃথিবীতে জন্ম নিছে, তারা সুন্দরভাবে টার্গেট করতে পারে এবং টার্গেট অনুযায়ী চলতে পারে, এবং কি মানে সেই টার্গেট মানে হচ্ছে যে গ্যারান্টিড হয়। আমি দেখেছি, আমি বুঝছি, আমি শুনেছি, আমি সবকিছুতেই জানছি। কিন্তু এই ক্রিকেট সম্পর্কে, যেমন মানে হচ্ছে যে ক্রিকেট সম্পর্কে আমার থেকে আপনি বেশি জানতে পারেন, বা ও বেশি জানতে পারে, বা সে যে বেশি জানতে পারে, কিন্তু না। ক্রিকেট হচ্ছে এমন একটা ব্যাপার যে 2-3 মাস আগে যদি আপনি শিডিউল করে রাখেন এটা হবে সেটা হবে, না। আপনি খেলার কিছুক্ষণ মুহূর্তে বুঝতে পারবেন যে আবহাওয়ার কি অবস্থা, খেলা হবে কি না হবে, সিরিজ কয়টা ম্যাচ মেলে একটা সিরিজ হবে, 5টা ম্যাচে হবে না 3টা ম্যাচে হবে। মেয়েদের হিসাব আলাদা, ছেলেদের হিসাব আলাদা, টি10 এর হিসাব আলাদা, ইউরোপিয়ান লিগের হিসাব আলাদা, নেপাল প্রিমিয়ার লিগের হিসাব আলাদা, বিপিএল এর হিসাব আলাদা, আইপিএল এর হিসাব আলাদা, সিপিএল এর হিসাব আলাদা। আর বিভিন্ন রকম লিগের হিসাব বিভিন্ন রকম। এই জন্য কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে, কে খেলতেছে, কে খেলবে, কোন প্লেয়ার আছে, কে নাই, কে চেঞ্জ হয়েছে। আপনি দেখবেন যে খেলার কিছুক্ষণ আগে প্লেয়ার চেঞ্জ হয়, যে মানে হচ্ছে যে আপনার প্লে 11 থেকে চান্স। এই জন্য প্লেয়ারের ইনফরমেশন দেখতে হবে, তথ্য নিতে হবে, যে কে খেলতেছে, কে খেলবে না, কে খেলতে পারে, কে খেলবে না। এরকমই মানে হচ্ছে যে সবকিছু সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ ধারণা নিতে পারেন, জ্ঞান নিতে পারেন, তো মানে আপনি জ্ঞানে আপনি পারবেন। আপনি পারবেন না এটা না, আপনি পারবেন। আপনি নিজে থেকেও পারবেন, কিন্তু সময় হয় না। অফিসে থাকেন, এখানে থাকেন, ওখানে থাকেন, বা এইটা কাজ করেন, ওইটা কাজ করেন। এই জন্য অনেকাংশে সময় হয় না। এই জন্য আপনি সময় বের করে আহ, যে মানে হচ্ছে যে গ্রাউন্ড সম্পর্কে ধারণা নিয়ে নিলেন, যে আসলে এটা কি বোলিং পিচ না ব্যাটিং পিচ নাকি অন্য কিছু। এই সম্পর্কে যদি ধারণা আপনি নিয়ে নিতে পারেন এবং কি ধারণা আসতে পারে, তাহলে আপনি পারবেন। আপনি পারবেন না এমন কিছু না, আপনি পারবেন। আর সবকিছু মূল কিছু টার্গেট, যে আসলে রান কত হচ্ছে এটা বলা যাবে না। আর মেইনলি কথা যে আপনি দল সাপোর্ট করেন, কিন্তু রান টার্গেট আপনি মানে সাপোর্ট করতে যাবেন না। কেন? যে মানে হচ্ছে যে আইডিয়া করতে পারেন যে আজকে বাংলাদেশ 150 রান করতে পারে। হ্যাঁ, আইডিয়া করতে পারেন, ঠিক আছে। তো মানে আইডিয়ার বাইরেও যেতে পারে। আপনি দলকে সাপোর্ট করেন, দলকে ভালোবাসেন, টিম বানান, টিমকে ভালোবাসেন, টিম খেলা দেখেন, এভাবেই আপনি এগিয়ে যান। আর আমি চাই যে আসলে কেউ হচ্ছে যে ওপেনে খারাপ, আর কেউ হচ্ছে গোপনে খারাপ। হ্যাঁ, সবাই কিন্তু মানে হচ্ছে কম বেশি খারাপ। কেউ ওপেনে হয়, কেউ গোপনে হয়। গোপনে খারাপ মানে হচ্ছে যে আপনি সংখ্যা পাবেন না। গোপনে সবাই খারাপ, 100-তে 95, 95 বলতে 100-এই ধরেন। আর ওপেনে মানে যারা খারাপ হয় দেখা যায় আমাদের এলাকায় 25% যে ওপেনে খারাপ। আসলে মানে হচ্ছে যে ওপেন থেকে গোপন মানে হচ্ছে যে দুইটা অংশই কিন্তু মানে হচ্ছে যে খুব ভয়াবহ।
আমার ভিডিও দেখতেছেন, চুপি চুপি দেখতেছেন, লুকিয়ে লুকিয়ে দেখতেছেন, কিন্তু আমি দেখতে পাই ভিউজ কাউন্ট হয় যখন, যে হ্যাঁ লাইক করেনি, কমেন্ট করেনি, কিন্তু আমার ভিডিও আপনি দেখে গেছেন। হ্যাঁ, আজকে আমার ভিডিওটা দেখতেছেন কিনা সেটা জানি না, কিন্তু আজ থেকে 5 বছর পর নিশ্চয়ই আমার ভিডিওটা আপনি ভিউজ করবেন, আমার ভিডিওটা দেখবেন, আমি এটা জানি। হুম, আসলে যখন যেটার সময় থাকে, হ্যাঁ, সময়ের কাজ সময়ে করতে হয়, আর সময় চলে গেলে সাধন হয় না। এই জন্য আমি বারবার বলবো, আর একটা কাজ আপনারা বারবার মনে রাখবেন, যে যেটাই করেন না কেন, বুঝে শুনে ভেবে চিন্তে, সুন্দর ঠান্ডা মস্তিষ্কে, এবং কি ভালোভাবেই মানে হচ্ছে যে আপনি সেটা করবেন। আর ক্রিকেট সম্পর্কে আসলে ধারণাটা খুব জরুরি, ক্রিকেট সম্পর্কে। কারণ এটা syndicate বর্তমান। আজকে যেরকম আছে না আছে জানি না, কিন্তু আজকার পর থেকে 5-7 বছর পর, 10 বছর পরে ক্রিকেট সম্পর্কে আরো এটা syndicate বেড়ে যাবে পৃথিবীর মধ্যে। আর ওয়ার্ল্ড এর মধ্যে ক্রিকেটটাকে এখন মানে সভ্যতার খেলা হিসেবে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আগে ফুটবলটাকে মানে ইংলিশরা বেশি যেমন করতো, প্রাধান্য দিত। এখন কিন্তু ক্রিকেটটাও সেরকম প্রাধান্য চলে আসছে। দেখা যাচ্ছে যে আর্জেন্টিনাও মানে হচ্ছে যে এখন ক্রিকেটে আগাচ্ছে, ব্রাজিলও ক্রিকেটে আগাচ্ছে। হ্যাঁ, ওরা কোয়ালিফাই দিচ্ছে, যে যাতে ওরা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। হ্যাঁ, এরকম মানে হচ্ছে যে উগান্ডা, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম ছোট ছোট কান্ট্রি, বড় বড় কান্ট্রি, কিন্তু মানে হচ্ছে যে যেগুলোতে ক্রিকেটের জন্ম থেকেই খেলা হয়নি, নতুন ভাবে তারা মানে হচ্ছে যে তৈরি হচ্ছে। হ্যাঁ, কেনিয়া, উগান্ডা, রাউডা, এরকম মানে হচ্ছে যে নতুন নতুন কিছু, যেমন জিম্বাবুয়ে কিছু ছিল না, আজকে খুব ভালো ফর্মে আছে। সিকান্দর রাজা সবখানে পরিচিত এখন। মানে হচ্ছে যে ভালোই আর কি। আসলে সবকিছু বলতে গেলে, যে খেলা, আসলে খেলা অনেক উপরে নিয়ে যায়, খেলা আবার অনেক নিচে নিয়ে চলে যায়। কিছু কিছু ফর্ম অনেক উপরে নিয়ে যায়, আবার কিছু কিছু ফর্ম অনেক নিচুতেই ফেলে দেয়। এই জন্য, যে আপনি যে স্থানে আছেন, যে অবস্থানে আছেন থাকেন, কিন্তু কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না সবকিছু ক্ষেত্রেই। এই জন্য বলা যাবে না ক্রিকেটের বল হচ্ছে গোল, গোল বলকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করা অনেক কঠিন। আর হচ্ছে স্পোর্টস সম্পর্কে খেলতে গেলে আপনি মাঠে যাবেন, মাঠে যাওয়ার আগে আপনি গ্রাউন্ড সম্পর্কে ধারণা নেবেন, ওয়েদার সম্পর্কে ধারণা নেবেন, প্লেয়ার সম্পর্কে ধারণা নেবেন, তারপরে একটা খেলা আপনি, একটা ইভেন্ট আপনি নির্বাচন করবেন। তার আগে আপনি ইভেন্ট নির্বাচন করবেন না। তার আগে ইভেন্ট নির্বাচন করলে আপনার নিজের ক্ষতি, আপনার ব্র্যান্ডের ক্ষতি, এবং কি আশেপাশে যারা থাকবে আপনার সাপোর্ট দেখে, দল সাপোর্ট করবে, তাদেরও ক্ষতি। এই জন্য সব টার্গেট ঠিক হয় না। আর মানে হচ্ছে যে হারে গেলাম, বা আমার টিম হারে গেল, হ্যাঁ, এটা হতাশ হওয়ার কিছু না, আপনি শিখছেন নতুন কিছু। যে আমার টিম হারছে, এর মানে এই না যে আমি হারে গেলাম। আপনি, আপনার টিম হারছে, এর মানে আপনি নতুন কিছু শিখছেন, নতুন কিছু জানছেন, নতুন কিছু বুঝছেন। আসলে সবার লাইফ স্টাইল এক হয় না, বিভিন্ন জনের লাইফ স্টাইল বিভিন্ন রকম হয়। আপনার লাইফ স্টাইল যেরকম, আপনার মানে হচ্ছে যে ভাইয়ের লাইফ স্টাইল চেঞ্জ, আপনার বোনের লাইফ স্টাইল আলো আলাদা। এরকম মানে হচ্ছে যে ক্রিকেটের হিসাবটা আপনি মেলাতে পারবেন না। ক্রিকেট হচ্ছে সেরকম, মানে হচ্ছে যে জ্ঞানী গুলাও মানে হচ্ছে যে অনেক সময় ফেল মারে। এই জন্য ক্রিকেটের সম্পর্কে যখন শুরু হবে, ওয়েদার, গ্রাউন্ড, ইভেন প্লেয়ার ইনফরমেশন, এবং কি বিগত 5টা ম্যাচ, গত 5টা ম্যাচ কি করছে, কোন প্লেয়ারের ফর্ম কিরকম ছিল, মানে হচ্ছে যে গত ম্যাচে ওই প্লেয়ার খেলছে কিনা, আগামী ম্যাচে ও খেলবে কিনা, এবং কি মানে হচ্ছে যে মাঠের কি অবস্থা, এবং কি সেটা কি ফাইনাল ম্যাচ, না সেটা হচ্ছে যে সিরিজের ম্যাচ, সেটা কি মানে হচ্ছে যে অন্য কোনো কিছু, যে মানে হচ্ছে যে সিরিজের মধ্যে যে 4টা ম্যাচ জিতে গেছে, 5 নম্বর ম্যাচ, বা 3 ম্যাচের সিরিজ, 2টা ম্যাচ জিতে গেছে, 3 নম্বর ম্যাচ, আহ এরকমই আর কি। তো মানে হচ্ছে যে সবকিছু সম্পর্কে জানবেন, বুঝবেন, এবং কি ধারণা নেবেন। জ্ঞান অর্জন করাটা বোকামি না, জ্ঞান অর্জন করবেন। টেস্ট ম্যাচ গুলোর সম্পর্কে যেগুলো বলি, যে অনেক সময় দেখি আমরা 600 রান করে ফেলছে, অনেক সময় দেখি আমরা আহ 150 রান করতে পারে না, অনেক সময় দেখি 100-তে পৌঁছায় না, 70-এ অল আউট। হ্যাঁ,
এরকমই অনেক ঘটনা ঘটে, যেমন আইসিসি, যেমন হচ্ছে যে আপনার এশিয়া কাপ একটা ম্যাচ দেখছিলাম আমরা, সেটা হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে যে শ্রীলঙ্কার যে ম্যাচটা ছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচটা দেখলাম যে শ্রীলঙ্কা কত রান করতে পারলো। শ্রীলঙ্কা তো খুব একটা রান করতে পারে না, অল আউট হয়ে গেছে। সেরকম ফাইনাল ম্যাচ, এই জন্য আগে থেকে টার্গেট করবেন না। আগে থেকে টার্গেট করাটা একদমই নিছকে বোকামি। হ্যাঁ, আপনি টার্গেট করতে পারেন ওডিআই ম্যাচগুলা, সেগুলো হচ্ছে যে 40 ওভারের পরে যে একটা ম্যাচ, একটা রান হচ্ছে, কত রান হতে পারে, এটা একটা টার্গেট। হ্যাঁ, কত রান টার্গেট যেতে পারে, কয়জন প্লেয়ার হাতে আছে, কয়জন প্লেয়ার, মানে আমার আমার সম্পর্কে আমি যতটুকু মনে করি যে ওডিআই ম্যাচগুলাতে আপনি এইটুকু বুঝতে পারবেন যে আসলে শেষের দিক, যে 40 ওভারের পরে, যে আসলে 40 ওভারের পরে আপনি টার্গেটটা নিতে পারবেন যে কয়জন প্লেয়ার হাতে আছে, এবং কি মিডিল ওভারের বল কে কে করলো, এবং শেষ যে মানে হচ্ছে যে ওভার গুলা কোন কোন বলার গুলা করতে পারে, এবং কি ওভার প্রতি আপনি কাউন্ট করে নেবেন যে ওভার প্রতি কত রান করে আসতে পারে। এর মধ্যে আপনি হচ্ছে যে যে টি টোয়েন্টি ম্যাচ আপনি মানে হচ্ছে যে 15 ওভার, মনে করি যে 15 ওভারের পরে আপনি একটা টার্গেট মানে কাউন্ট করবেন। আর শুরুতেই কোনো কিছুতে কাউন্ট করবেন না কোনোদিন, মানে ওপেনিংটা খুব বাজে করতে পারে, আবার ওপেনিংটা শুরুটা অনেক ভালো করতে পারে। এটা বলা যাবে না, বিভিন্ন ম্যাচ বিভিন্ন রকম হয়। ইন্ডিয়া কিন্তু আগেই বলেছি যে আসলে স্পোর্টস সম্পর্কে কথা বলে শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। আর আমি আপনাদের কাছে অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি শর্টভাবেই এটা প্রেজেন্ট করলাম, এবং কি শুরুটা অনেক ভালোই। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশাপাশি থাকবেন, এভাবে আমি আগাবো সামনে আপনাদের ভালোবাসে। তো আমি ভাবতেছি যে স্পোর্টস সম্পর্কে যদি আসলে মানে ক্রিকেট সম্পর্কে যদি ধারণাটা পুরোপুরি আপনার আসে, তো আপনিও মানে হচ্ছে যে ক্রিকেটের রাজা হয়ে যাবেন অল্প দিনে সহজেই। আর মানে হচ্ছে যে ছোট থেকেই বড় হওয়া যায় এবং বড় থেকেই ছোট হয়। তো মনে হচ্ছে যে এটা উত্থান পতনের এই পৃথিবী। কেউ উপরে উঠবে, কেউ আবার নিচে নামবে, কেউ নিচে নামবে, কেউ আবার উপরে উঠবে, এভাবেই চলতে থাকে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। তো আমরা ক্রিকেট সম্পর্কে সব কিছুই আমরা ছোট থেকে ছোট ব্যাপারগুলো এবং বড় থেকে বড় ব্যাপারগুলো আমরা জ্ঞানে নিয়ে আসবো এবং ধারণা নিয়ে আসবো, এবং ধারণা অনুযায়ী আমরা চলবো। এবং কি মাঠে যাব, মাঠে যাই মানে হয়তো অনেক কিছু বুঝাই দেবো, বল দেখাবো, ব্যাট দেখাবো, বল ব্যাটের উপরে ভিডিও করব যে আসলে 20 বলের ওজন কীরকম হয়, ওডিআই বলে ওজন কীরকম হয়, এবং কি আপনার হচ্ছে ইয়া টেস্ট বলের ওজন কীরকম হয়, আসলে প্লেয়ারগুলো কীরকম ব্যাট ব্যবহার করে, এবং কি মানে হচ্ছে কোন খেলায় কীরকম, যেমন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো মানে হচ্ছে যে কেন এত ডিমান্ডেবল, এবং কি সেরকম প্লেয়ার ছিল, এখন প্লেয়ার কমে আসতেছে, এখন নতুন নতুন প্লেয়ার মানে হচ্ছে যে তৈরি হচ্ছে নতুন প্লেয়ার। তো আসলে আমাদের সব কিছু সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এবং জ্ঞান থাকা দরকার। আর আমাদের ধারণা আর জ্ঞান যদি আমরা সঠিকভাবে মানে হচ্ছে যে আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমাদের কেউ থামাই রাখতে পারবে না। এই জন্য শুধু আমি না, আপনিও তৈরি হন, আপনিও সেরকমভাবে নিজেকে তৈরি করুন, এবং কি মানে হচ্ছে যে সব কিছু আছে, তার পাশাপাশি এই কনফিডেন্স, মানে হচ্ছে যে ওভার কনফিডেন্স না, কনফিডেন্সটা আনা অত জরুরি। এই জন্য খেলা বিষয়ে আমরা সঠিক সিদ্ধান্তটা নেওয়া সঠিক সময়ে, এটা আসলে যেমন হচ্ছে যে আমাদের ধারণা, সেরকম বাস্তবে প্রতিফলন ঘটানো, মানে ব্যাপারটা কিন্তু এক না। ধারণাটা করা এবং কি সঠিক সময়ে সঠিক ঘটনাটা ঘটা একই একই হচ্ছে কি না সেটা দেখতে হবে। এর মধ্যে আমি বলবো যে ক্রিকেটের ব্যাপারটা মানে হচ্ছে যে একটু ভিন্ন, ক্রিটিক্যালভাবে ভাবতে হবে। আসলে স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, এমনকি যারা জব করে, চাকরি করে, ব্যবসা করে, এবং কি যারা ভ্যান চালায়, কৃষক শ্রমিক, এবং কি মানে হচ্ছে রিক্সা চালায়, সকলেই কিন্তু মানে হচ্ছে যে খেলাপ্রেমী। কেউ যে খেলাপ্রেমী না এটা কিন্তু না। এই জন্য সবারই কনফিডেন্স আছে, জ্ঞান আছে, ধারণা আছে।
তো আমি চাইবো যে মানে হচ্ছে যে সবার ধারণা, জ্ঞান সবাই সঠিকভাবে থাকুক এবং সঠিকভাবে আগাক, এবং কি আমি যতদূর পারি আপনাদের সাপোর্ট করব, আপনাদের পাশে থাকবো, এবং কি এ এই সম্পর্কে আরও মানে হচ্ছে যে জ্ঞান দিব, ধারণা দিব, সব কিছু বুঝাবো যতদূর পারি। আর আপনারা মানে হচ্ছে যে ভাবতেছেন বা ভাববেন যে তৈরি হওয়া কঠিন কাজ। আসলে তৈরি হওয়া কঠিন কাজ না। আসলে সব কিছু সময় মতো বুঝে শুনে, এবং কি মানে হচ্ছে যে নিজের আয়ত্তে, নিজের শক্তি বল, মনোবল, আর নিজের মনোবল ঠিক রাখতে হবে। আর হচ্ছে যে আসলে বিভিন্ন দেশের খেলা দেখি আমরা, অস্ট্রেলিয়ার খেলা দেখি আমরা, আমরা ইংল্যান্ডের খেলা দেখি আমরা, আমরা বাংলাদেশের খেলা দেখি, ইন্ডিয়ার খেলা দেখি, পাকিস্তানের খেলা দেখি, আবার হ্যাঁ জিম্বাবুয়ের খেলা দেখি, নেপালেরও খেলা দেখি। নেপাল কিন্তু মানে হচ্ছে যে এখন সুন্দরভাবে মানে হচ্ছে ফর্ম করতেছে। নেপালও কিন্তু কম ফর্ম করে না, এখন অনেক ভালো খেলে। নেদারল্যান্ডস ভালো খেলে। এরকমভাবে নতুন নতুন দল আসবে, নতুন নতুন নাম্বিয়া, তারপরে এরকমই নাম্বিয়া কিন্তু আগে ছিল না, যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল তখন আমরা দেখতে পেলাম। এভাবেই মানে হচ্ছে যে বিভিন্ন নতুন দল আসতেছে, নতুন দল যাচ্ছে, আসছে যাচ্ছে, নতুন প্লেয়ার নতুন প্লেয়ারের মানে হচ্ছে যে ঘুরতেছে, নতুন প্লেয়ার আসতেছে। তো আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করব, এবং কি আপনাকে সঠিক সময় সঠিক তথ্যটা দিব, এবং সঠিকভাবে আপনি সেই তথ্য অনুযায়ী চলবেন। আসলে যে কেউ যে হুট করে এইটা সেটা হয়ে গেল, বা হুট করে বড় হয়ে গেল, এটা না। আসলে জ্ঞান জ্ঞান মানুষকে অনেক বড় করে। আসলে জ্ঞানের ভান্ডার হওয়া অনেক কঠিন। এই জন্য সব কিছু সম্পর্কেই মানে হচ্ছে যে ধারণা থাকা জরুরি। এই জন্য আমি আপনি সাপোর্ট করেন, আমি সাপোর্ট করি, আপনি সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করব। এইভাবেই মানে হচ্ছে যে একটা হ্যাঁ আরেকটা থেকেই তৈরি হয়। এই জন্য সাপোর্ট করাটা মানে হচ্ছে যে যেমন ধারণার ব্যাপার, এই জন্য সাপোর্ট বুঝে শুনে করাটা আরও একটা ধারণার ব্যাপার। বিশেষ করে আসলে আমরা সাপোর্ট করি, সাপোর্ট করে নিজের মনে করে চলতে থাকে। এই জন্য আমি বলবো যে আপনারা যে আসলে ধারণা নেবেন, যে সব কিছু আমরা এ টু জেড, যে মানে হচ্ছে এ থেকে শুরু করে জেড পর্যন্ত ধারণা নেওয়ার পরেই ইভেন্টটা আপনারা কমপ্লিট করবেন। ইভেন্ট যদি আপনি কমপ্লিট করতে পারেন ধারণার উপর, ওভার কনফিডেন্স হবেন না। আর টোটালি আমি বলবো যে সাপোর্ট করবেন না টি10, ইউরোপিয়ান টি10 যেটা হয়, এটা একদম সাপোর্ট করবেন না। টি10 একবারে সাপোর্ট করবেন না। টি10 বুঝে শুনে সাপোর্ট সাপোর্ট করবেন, এবং শেষের দিক সাপোর্ট করবেন, ওটা বলা যায় না। টি10 ম্যাচ অন্যরকম হয়। আরও অনেক খেলা আসবে এর মধ্যে, মানে হচ্ছে যে দ্য হান্ড্রেডও কিন্তু মানে হচ্ছে যে খুব মানে হচ্ছে যে ভালো, মানে হচ্ছে ভালোভাবেই নতুনভাবে করতেছে, রুলস নিয়ম অনেকভাবে। কিন্তু বিগ ব্যাশের কিছু নিয়ম আছে। বিগ ব্যাশটা কিন্তু মানে হচ্ছে যে পাওয়ার প্লে, সুপার পাওয়ার প্লে যেটা বলে, সেটা কিন্তু 13 ওভারে বা 15 ওভার 17 ওভারের দিকে দেয়। এর রুলস আছে, নিয়ম আছে। এই জন্য কিন্তু মানে হচ্ছে যে আপনি আবেগের বশে, বা মানে হচ্ছে যে হুট করে, মানে হচ্ছে যে যেই দলেই সাপোর্ট করেন না কেন, যে মানে হচ্ছে যে মানে আহ, নিজের যেটা সেইভাবে কিন্তু আপনাকে মানে তৈরি হতে হবে, তৈরি হয়ে কিন্তু আগাইতে হবে। আসলে স্পোর্টস ব্যাপারটা মানে হচ্ছে যে আপনি আয়ত্তে করতে পারলে স্পোর্টসের রাজা আপনি। কিন্তু ক্রিকেট ব্যাপারটা মানে হচ্ছে যে এই জন্য আমি নিউজ দিব, আপডেট দিব, কোন প্লেয়ার কী হচ্ছে না হচ্ছে, কী অবস্থা না অবস্থা, লাইভ সেশন দেব। আর পাশাপাশি স্কোয়াডগুলো জানাই দিব। আর বিপিএল আমাদের 30 তারিখ থেকে উদ্বোধন হবে। 30 তারিখের পর থেকে প্রতিটা ম্যাচ দেখা হবে। প্রতিটা ম্যাচের চেষ্টা করব, যে মানে হচ্ছে যে আমার তো সেরকমভাবে প্রস্তুতি নাই যে এবারকার 2025 মানে 2025-এর যে বিপিএল, এই বিপিএল নিয়ে প্ল্যান ছিল না। তাও হুট করেই পরিকল্পনা শুরু করছি। দেখি আপনাদের কতটা আপডেট দিতে পারি না দিতে পারি, এবং সেই সম্পর্কে কতটা জানাতে পারি। আমি
আশা করি যে সবার থেকে বেস্ট জানাবো এবং সবসময় আপডেটটা দেবো, এতে আপনার লাভ হবে, সব সাইড দিয়ে লাভ হবে। তোমার হচ্ছে যে অনেক কথা থেকে যায়, কিন্তু ভাষায় প্রকাশ করা হয় না। অনেকেই আছেন যে নিজের ভাষায় প্রকাশ করতে চান অনেক কথা, কিন্তু নিজের ভাষায় কখনো প্রকাশ করা হয় না। এই জন্য নিজের কথা তুলে ধরবেন, সবখানেই কথা বলবেন, আপনি যেখানে পারেন, যেভাবেই পারেন না কেন। এতে আপনারও মনে হচ্ছে যে ভালো হবে এবং কি নিজের মনের ভাবটা প্রকাশ হবে। সবখানেই বলছি অনেক কিছুই, অনেক কথাই বলছি, কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ম আছে, নীতিমালা আছে। স্টেপ বাই স্টেপ যদি আমরা নীতিমালা, নিয়ম এবং কি সব কিছু বুঝে শুনে কথা বলতে পারি, তাহলে এটা আলহামদুলিল্লাহ ভালো, সবার ক্ষেত্রেই ভালো, এটা আপনার ক্ষেত্রেও ভালো, আমার ক্ষেত্রেও ভালো, সব কিছুতেই মানে হচ্ছে যে পজিটিভ পজিটিভ একটা রেজাল্ট আসে। আর এটা পজিটিভ রেজাল্ট আসবে, আশা করি। আজকে ফেল হতে পারেন, কিন্তু কালকে আপনি গেইন হবেন। হ্যাঁ, ফেল 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 না, ফেল ফেলই আপনাকে অনেক কিছু শিখায়, অনেক কিছু বোঝায় দেয়। কিন্তু আজকে যেটা সিন্ডিকেট নাই আমাদের দেশে, কিন্তু এটা আগামী দিনে এটা নিয়ে সিন্ডিকেট তৈরি হবে। এই জন্য প্রস্তুত আগে থেকেই থাকা ভালো সব কিছু সম্পর্কে। আর সব কিছু সম্পর্কে জ্ঞান, প্রস্তুত এভাবে থাকলে ইনশাল্লাহ কেউ থামাইতে পারবে না, কেউ মানে হচ্ছে যে কোনো কিছুতে কাউকে আটকাতে পারে না। আর আপনি আপনি যতটুকু জানেন অনেক ভালো জানেন, কিন্তু আপনি কোনো একটা ইভেন্ট টার্গেট করে আপনি একটা খাতা নিয়ে বসবেন। খাতা নেওয়ার পরে আপনি নিজে থেকেই সেই ইভেন্টের কিছু ইনফরমেশন, কিছু কালেকশন করবেন, কিছু টার্গেট করবেন, যাতে আপনার পজিটিভ দিকগুলা, নেগেটিভ দিকগুলা প্লাস মাইনাস করে, এতে মানে আপনার দল যেটাকে সাপোর্ট করবেন সেই দল মানে জিতবে। এতে নিজেরই আনন্দ এবং কি নিজের টার্গেট এবং কনফিডেন্স সামনে নিয়ে যাবে, আপনাকে আরও আরও আগাবে। কিন্তু মানে যে বিষয়ে হুট করে মানে হচ্ছে যে কোনো একটা কাজে আছেন, কোনো কিছু করতেছেন, এই টাইমে স্পোর্টসে ফোকাস না দেওয়াটাই বেটার মনে করি আমি। স্পোর্টসে ফোকাস দিবেন আপনি ফ্রি টাইমে, যখন আপনি ফ্রি থাকবেন, যে মানে হচ্ছে যে একবার ফুল ফ্রি, আপনি কোনো কাজের চাপে আছেন বা কালকে কোনো কাজ আছে, আপনি স্পোর্টসের চাপ নেবেন না, ক্রিকেটের কমপক্ষে। ক্রিকেটটা আপনাকে বুঝে শুনে এবং কি মানে হচ্ছে যে আপনার অনেক হিসাব নিকাশ করেই আপনাকে কিন্তু মানে হচ্ছে যে সেটার উপরে আপনি মানে হচ্ছে যে জ্ঞান নিয়ে আসবেন এবং কি কাজ করবেন। আর আপনি হুট করে মানে হচ্ছে যে আপনার করতেই হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এবং কি দেখতেই হবে খেলাটা, এরকম না। আপনি আগে আপনি মানে হচ্ছে যে টার্গেট করবেন এবং প্লে প্লে 11-এ কে কে আছে, প্লেয়ার কে কে আছে, ইনফরমেশন দেখবেন এবং সামনে পিছনে সব কিছু মানে অনেকেই তো অনেক কিছু করে ফেলে, অনেকেই অনেক কিছু আবার করতে পারে না, কাছাকাছি যায়ও কিন্তু মানে ফেল। ফেল ব্যাপারটা যাতে কারো লাইফে না আসে, সবাই পাস করুক এবং কি পাস করে এগিয়ে যাক, এটাই চাওয়া। আর মানে হচ্ছে যে আমাদের কনফিডেন্সটা রাখা ভালো, কিন্তু ওভার কনফিডেন্সটা ভালো না, এটা আমার ক্ষেত্রেই বলি বা আপনার ক্ষেত্রেই বলেন না কেন। আর শুরু, যে কোনো কিছু শুরু করবেন, আমার থেকে আপনি বেশি পারেন বা আপনার থেকে আমি বেশি পারি এটা ভাবে হবে না। আপনার জ্ঞান যতটা, আপনার জ্ঞান অনুযায়ী আপনি শুরুটা করেন। আপনি ভালোভাবে যে কোনো বিষয়ে আপনি অভিজ্ঞ হন এবং কি একাডেমিক বিষয়ে জানেন এবং কি প্র্যাকটিক্যালি জানতে হবে এবং বুঝতে হবে। এগুলো সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনি ধারণা নেবেন। আর সব কিছুতেই সবাই এগিয়ে, আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও এগিয়ে যান। আর হ্যাঁ, যেটা বলি যে আপনি A to Z নিয়ম অনুযায়ী চলবেন এবং কি মানে হচ্ছে যে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে মানে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রতিটা মানে হচ্ছে যে মানে সিরিয়াল অনুযায়ী আমি বুঝাই দেবো এবং সেই সিরিয়াল অনুযায়ী আমি কথা বলবো। আর সাপোর্ট করবেন, আর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট যদি না করতে পারি কোনো দিন, কখনো আপডেট যদি না দিতে পারি, কিন্তু অনেক কথা বললাম,
অনেক কথা বলার সাথে সাথে অনেক কিছু বুঝলেন, অনেক কিছু মনে হচ্ছে যে আয়ত্তে আসলো। কি ধারণা হলো কি না হলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও জানাবেন। আসলে আসি, গল্প করি, গল্প করে মনকে ঠান্ডা করি, আর জ্ঞান নিই, ধারণা নিয়ে আগাই যাই, সামনে আগাই। এবং কি মানে হচ্ছে যে ক্রিকেটের সম্পর্কে বিশেষ কিছু জানা থাকলে জানাবেন, নিজেও প্রকাশ করবেন। আর আমার যতটুকু ধারণা আমি ততটুকু শেয়ার করি, এবং কি মানে কোন প্লেয়ার চেঞ্জ হইলো, কোন প্লেয়ার কেন বাদ পড়লো, কেন নিষেধাজ্ঞা আসে, এবং কি মানে হচ্ছে যে অনেক ধারণা ধরাছোঁয়ার বাইরে থাকে, অনেক কিছুই আবার ভিতরে থাকে। এই জন্য মানে হচ্ছে যে কেন মানে হচ্ছে যে আউটে থাকলো, কেন ভিতরে আসলো, কেন আউট করলো, কেন ইন করলো। অনেক প্লেয়ার বসে থাকে অনেক ভালো ভালো ম্যাচে, কেন বসে থাকে, সব কিছু সম্পর্কে জানাবো। এবং কি মানে হচ্ছে যে আমরা কিন্তু মানে এমনিতেই খেলা দেখি, কিন্তু খেলা সম্পর্কে সঠিকভাবে ধারণা আসে না। উম, তো মানে ধারণাটা নিয়ে আসা অতীব জরুরি, এবং কি ধারণাটা কিভাবে আসবে, কিভাবে আপনার ধারণাটা থাকবে, এবং সেই সম্পর্কে কিভাবে আপনি বুঝবেন, জানবেন, শিখবেন, সব আমার বিস্তারিত ভিডিওতে, আমি পুরোপুরি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিব। আজকে আমি লং ভিডিও এটা করলাম এই জন্য যে আমি এমনিতেই সাক্ষাৎ করলাম আপনাদের সাথে, যে আমি আসলে কথা বলতে পারি কিনা, সঠিকভাবে কথা বলতে পারতেছি কিনা, এবং কি সঠিকভাবে জানাইতে পারতেছি কিনা, বুঝতেছি কিনা, যে আসলে নিজের ভিতরে একটা সংকোচ থাকে, সেই সংকোচটাকে আমি দূর করলাম এবং আপনাদের মাধ্যমে শেয়ার করলাম, এবং কি মানে থ্রুলিভাবে কথা বলতে পারি কিনা, এবং কি আপনাদের সামনে কথা বলতে পারবো কিনা, এবং কি আপনাদের শেয়ার করতে পারবো কিনা। এখন বুঝলাম যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, এবং কি আমি শেয়ার করতে পারবো। যে জন্য শুধু আমি ধারণা দিব, সঠিক ধারণা দিব, সঠিক সময় দিব, এবং কি আপনাদের সব কিছু মানে বুঝাই দেব, যে আসলে খেলা শুরুর টাইম, শেষের টাইম, এবং কি মানে আবহাওয়ার কী অবস্থা, এবং কি টেস্ট ম্যাচ কী, ওডিআই ম্যাচ কী, টি-20 কী, ও এবং টি10 কী, এবং কি বিগ ব্যাশে কেন নিয়ম চেঞ্জ করা হয়েছে, এবং 100 কেন বিভিন্ন রকম নিয়ম আছে, এই সম্পর্কে সব কিছুতেই ধারণা থাকবে। এবং কি ক্রিকেট সম্পর্কে আপনি মানে অভিজ্ঞ হয়ে, আশা করি অভিজ্ঞ হবেন, এবং কি ক্রিকেট সম্পর্কে যে আপনার ধারণাটা আছে আরও বাড়বে। তো মানে হচ্ছে যে আরও বাড়াবো। আর আপনার আস্থা, ভরসা, বিশ্বাস সব কিছুই থাকবে। আমার মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন, এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি নিয়মিত আপডেট পেতে থাকবেন, এবং কি আমি কুইজ সিস্টেমে অনেক কিছু প্রশ্ন করব, আপনি কুইজের উত্তর দেবেন, উত্তর দিলে আপনার জন্য গিফট থাকবে। আর সবসময় সচরাচর আমি এটা করতে থাকবো, এবং চলতে থাকবে। আর এই পাশ ও পাশ সে পাশ, যে পাশে যাই না কেন আমাকে সব পাশে পাবেন। আর আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপডেট ডে বাই ডে পেতে থাকবেন। আর আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপডেট পেতে থাকবেন। আর হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদের অনেক কিছু বুঝিয়ে দেবো, এবং কি অনেক ভ্যানুতে যাব, এবং কি অনেক ভ্যানুতে যাই, অনেক কিছু বুঝাই দেবো প্র্যাকটিক্যালি। আর যতদূর সম্ভব পারবো আমি কাভার করব বিভিন্ন রকম প্লেয়ারদের সাথে, মানে হচ্ছে যে কীরকমভাবে কথা বলে, কীভাবে ওরা কীভাবে কী করে না করে, যতদূর ইনফরমেশন কালেক্ট করতে পারি আমি আপনাদের নিয়মিত আপডেটস জানাতে থাকবো। আর আপনি ভালো থাকবেন, আপনার পাশের মানুষকে ভালো রাখবেন, আর আসক্ত হবে না কোনো কিছুতে, সে নেশা হোক মানে বা অন্য কিছু হোক, কোনো কিছুতেই আসক্ত হবেন না। আসক্ত জিনিসটা খুব খারাপ। আর বুঝে শুনে ঠান্ডা মাথায় যা কিছু করার সব কিছু করবেন, কিন্তু কোনো কিছু বিষয়ে হট মেজাজ হবে না। মেজাজ হট হলে নিজের লস। হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন আপনি। রাগের মাথায় কোনো কিছু না। আজকে আপনার মানে হচ্ছে যে ম্যাচ, আপনি মানে হচ্ছে যে যাকে সাপোর্ট করতেছিলেন সে হারে গেছে, এর মানে আপনি রাগ দেখায় ভাত খাবেন না, এটা না। আপনি মানে হচ্ছে যে ঠান্ডা মাথায় সব কিছু বাদ দিয়ে সেটা ভুলে যান।
যে আজকে আপনি যাকে সাপোর্ট করছেন সে হারে গেছে, এই মন খারাপ করার কোনো কিছু নেই। আপনি পাশে থাকবেন, আর আমিও নিয়মিত আপডেটস দিব, আপডেটস দিতে থাকবো। আর আজকে আমি ভিডিওটি শ্যুট করতেছি, আজকে হচ্ছে আপনার 26শে ডিসেম্বর 2024। আর আজকে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আর আজকে আমি ভিডিওটা মানে হচ্ছে শ্যুট করলাম। মনে থাকবে আজকের ডেটটা, যে 26শে ডিসেম্বর 2024। আর এখন সময় সময় প্রায় বাজে হচ্ছে 11টা 34। আপনি আমার পাশে থাকবেন, আর কোনো এক থ্যাংক ইউ, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। আর আমার সাপোর্ট করবেন, পাশে থাকবো, পাশে থাকবেন। বেস্ট অফ লাক আপনার জন্য, আমার জন্য। কিন্তু আজকের দিনটা বিশেষ দিন আমার। আজকে আমি ভিডিও শ্যুট করলাম, একটা লং ভিডিও, প্রায় 50 মিনিট প্লাস। এই ভিডিওটা অনেক স্বপ্ন ছিল আমার যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং কি আপনাদের মধ্যে শেয়ার করব। আর আজকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পেরেছি এবং পূর্ণাঙ্গ ইউটিউব চ্যানেলে আপনার জন্য ভিডিও আপলোড করতে পারতেছি। আর আজকে হচ্ছে যে 26শে ডিসেম্বর 2024, কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করছি আমি 2024-এর জানুয়ারি মাসে, কিন্তু ভিডিও পোস্ট করতেছি প্রায় 26 তারিখ, 27 তারিখে পোস্ট করবো হয়তো বা। কিন্তু আজকের ভিডিওটা সেরকম মনে হচ্ছে যে সবার কাছে গুরুত্বপূর্ণ না হলেও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা 5 থেকে 10 বছর পর সবার কাছে গুরুত্বপূর্ণ হবে আশা করি। কিন্তু মনে থাকবে আজকের বিশেষ দিনটার জন্য। আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, ফিউচারে যাতে ভালো কিছু করতে পারি। আর ফিউচারে প্ল্যান আমার অন্য কিছু। আর ইউটিউব চ্যানেলটা এটা আমার একটা শখ, এটা আমার একটা শখের মধ্যে ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল এবং শখ ছিল। সেই জন্য ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম। আর আমার লাইফস্টাইল অন্যরকম। আমার লাইফস্টাইলের উপর আরেকটা ভিডিও বানাবো, ওইটাও লং করেই বানাবো এবং আপনাদের সাথে আলোচনা করব আমার লাইফস্টাইল সম্পর্কে। আর সেই সাথে সবার ভালোবাসা, অনেক 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 থ্যাংক ইউ। আর বিশেষ করে ধন্যবাদ যে আমার পুরো ভিডিওটা দেখলেন এবং কি আমার পাশে থাকলেন, আমাকে সাপোর্ট করলেন। থ্যাংক ইউ, বেস্ট সময়, বেস্ট টাইম। আপনাকে থ্যাংক ইউ, বিশেষ করে ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য, এইটার জন্য ধন্যবাদ। আর আশা করি ফিউচারে ভালো কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করব। আর আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পাশাপাশি সবাইকে ভালো রাখবেন। আর লাস্টে একটা রিকোয়েস্ট, যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ নিয়মিত আপডেট দিতে যদি না পারি চ্যানেলে ইউটিউবে, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে আপডেটটা জানিয়ে দিব এবং পাশে থাকবো, পাশে থেকে আপনাকে সাপোর্ট করব, আপনিও আমাকে সাপোর্ট করবেন। বেস্ট টাইম স্টার্ট নাও, এখন থেকে 25 শুরু হচ্ছে আমার শুভ সূচনা। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ আপনাকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য, ওয়াচিং দিস ভিডিও ফুল টাইম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং কি আপনার ফ্যামিলি সবাইকে ভালো রাখবেন। আর কোনো নেশায় আসক্ত হবে না, সেটা যে কোনো নেশা হোক না কেন। থ্যাংক ইউ, বেস্ট অফ টাইম। আল্লাহ হাফেজ।